নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি ডালের বড়া দিয়ে কাঁচকলার ঝোল বা তরকারির একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আজকের রেসিপি মুসুরির ডালের বড়া দিয়ে কাঁচকলার তরকারি। এর জন্য আমি এখানে 5-6টা মিডিয়াম সাইজের কাঁচকলা খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি আর আটা দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এতে আর খাওয়ার সময় কষকষ লাগবে না। ডাল আমি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। সবার প্রথমে ডাল বেটে নেব। আর দিয়ে দেব রসুন, কাঁচা লঙ্কা। আপনারা চাইলে মুসুরির ডালের বদলে অন্য যে কোনো ডাল দিয়ে তৈরি করতে পারেন। রসুনের ব্যবহার নাও করতে পারেন। যেহেতু আমি মুসুরির ডাল দিয়ে তৈরি করছি, রসুন পেঁয়াজের ব্যবহার করলে স্বাদটা একটু ভালো হবে। একবারে আমার ধরেনি, দুবারে আমি ডাল বেটে নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, পেঁয়াজ কুচি। আপনারা চাইলে সম্পূর্ণ নিরামিষভাবেও তৈরি করতে পারেন। এভাবে 5-7 মিনিট রেখে দেব। প্রায় 5-6 মিনিট পর ফিরে আসলাম। এতে পেঁয়াজ অনেকটা নরম হয়ে গেছে, বড়া ভাজবার সময় অসুবিধা হবে না। পরিমাণ মতো রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। দিয়ে দেব ডালের বড়া। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। প্রথম ব্যাচের বড়া ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। বড়া ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরে। জিরে তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো কাঁচকলা। আমি আটা দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তাই আমি আর হলুদ মাখিয়ে রাখলাম না। 2-3 মিনিট ভেজে নেওয়ার পর
দিয়ে দেব আদা ও কাঁচা লঙ্কার পেস্ট, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। মশলার সাথে কাঁচকলা বেশ ভালো করে মিক্স করে দেবো। তিন চার মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেবো টমেটো। একটা বড় সাইজের টমেটো আমি কেটে নিয়েছি। আর দিয়ে দেবো মিক্সচারের জারটা ধুয়ে জল, যাতে পুরো টমেটো বাটাটাই অ্যাড করতে পারি। লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে 4-5 মিনিট রান্না করব। আর দিয়ে দেব 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, 1-2 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো জল। এখানে আমি ডাল বাটার বাটিয়ে ধুয়ে জল অ্যাড করলাম। যেহেতু আমি ডালের বড়া অ্যাড করব, ডালের বড়া অনেকটাই ঝোল টেনে নেবে। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভির সাথে কাঁচকলা বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়া। অনেকটা সময় ধরে আর রান্না করবার প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। ঠান্ডা হলে আরও অনেকটাই ঘন হয়ে যাবে। অনেকটা সময় ধরে রান্না করলে বড়াগুলো গলে যাবার সম্ভাবনা থাকতে পারে। পুরো ডালের বড়া আমি অ্যাড করিনি, কিছুটা আমি রেখে দিয়েছি। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।